কেন আদিত্যং রিংপট স্বাহা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা হয়তো ভাবছো যে এই সময় কিসের পুজো থাকতে পারে। তো হ্যাঁ, আমাদের বাড়িতে একটি মানসিক ছিল, সেটারই পুজো আমরা আজকে করব। তো চলো ব্লগটা কন্টিনিউ করা যাক। সকাল 5টা নাগাদ তো ঘুম থেকে উঠে পড়েছি। উঠে তারপরে ফুল কুড়োতে গিয়েছিলাম, কারণ পুজোতে তো অনেক ফুলেরই প্রয়োজন। তারপরে এসে আমি ব্রাশ করছিলাম। এভাবে ব্রাশ করার মানে হচ্ছে, আমি যখন পুজোতে অঞ্জলি দিই বা উপোস থাকি, তখন আমি কলগেটে দাঁত মাজি না, কারণ বারবার মানে থুতু হয় আর কি, যেটা জানোই তো। থুতু ভিতরে গেলে পরে সেই উপাস আমরা মানি না। তো যাই হোক, এই মাটি দিয়ে আর কি ব্রাশ করছিলাম। তো তোমরা কারা কারা করো অবশ্যই আমাকে কমেন্টে বলো। এটা দিয়ে ব্রাশ করা সেরে তারপরে আমি টুকটাক কাজ করছিলাম আর ভাবছিলাম যে আজকে যদি বৃষ্টি হয় তাহলে কীভাবে কী হবে। তো সেটা ভাবতে ভাবতে আমার ব্রাশ করাও কমপ্লিট হয়ে গেল। এই দেখো গাইস। আর তোমরা কাদের বাড়িতে পুজো হয় আমাকে অবশ্যই কমেন্টে বলো। আমাদের বাড়িতে মানসিক ছিল, আরেকটা মানসিক আছে, তোমরা সামনে দেখতে পারবে, আরও পুজো আছে অনেক কয়েকটা। তারপরে আমার ব্রাশ কমপ্লিট করে মুখটা ভালো করে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিলাম। দেখো মুখে কত গ্লো দিচ্ছে। তারপরে আমার এখন আবার স্নান করতে লাগবে, কারণ আজকে অনেক কাজ আছে, বাড়িতে অনেক কাজ আছে। তার উপরে দেখো আকাশের অবস্থাটা আজকে ভালো না, মেঘলা মেঘলা। আমি ভাবছিলাম যে এইগুলোর যে বৃষ্টি নামে, কারণ যতই হোক বাড়িতে পুজোর ব্যাপারটা আলাদা। তারপরে আমি স্নানে যাচ্ছিলাম আর কি, আমাকে বারবার ডাকছিল পুজোর ওখান থেকে যে সব কাজ করে দিতে হবে হাতে হাতে, কারণ একজনই আমি ছাড়া আর কেউ নেই। যাই হোক, আমি দেখো স্নান করে চলে আসলাম তোমাদের সাথে কথা বলতে বলতে। এবার যেতে হবে আমাকে পুজোর কাছে। তো চলো যাওয়া যাক পুজোর কাছে। তো গাইস দেখো, আমি গিয়ে দেখি সবই প্রায় কমপ্লিট করানো হয়ে গেছে, গোছানো। আমি জাস্ট খালি গিয়ে ওগুলো ছিঁড়ছিলাম, পাতা ফুল। আর তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো আমি চন্দন বাঁধছি। আর তোমরা কাদের কাদের ভালো লাগে, আমার তো সেই ভালো লাগে এটা বাঁধতে, আমার তো দারুণ লাগে। তোমাদের কাদের এটা ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টে বলে যেও। তো এটাই করছিলাম আর কি, করতে করতে ভাবছিলাম যে ব্লগটা ছাড়বো কি না ছাড়বো না। তারপরে এই ভাবতে ভাবতেই দেখো আমাদের এখানে পুরোহিত চলে এসেছে। উনি পুজো করে আমাদের বাড়ির প্রত্যেকটাতে। তো উনি পুজো করছিল। আর এই ঠাকুরটা দেখে তোমরা কি চিনতে পেরেছো? তো এভাবেই আমার পুজোর দিনটা কমপ্লিট হচ্ছে। তারপর এই করতে করতে এদিকে আমার পুজোও কমপ্লিট হয়ে গেল। আর দেখো কীভাবে ফটাফট পুজোর দিনও চলে গেল। যাই হোক, এবার আমি ঘরে এসেছিলাম, ঘরে এসে আচার খাচ্ছিলাম আর কি, কারণ ভাত না খেয়ে তো উপাস ভাঙা যাবে না, বা ফল না খেয়ে তো উপাস ভাঙা যাবে না। যাই হোক, আমি আচার খাচ্ছিলাম। তো তারপরে আচার খাওয়া শেষ করে নিয়ে তারপরে আমি উপোস ভাঙার জন্য ভাত খেয়েছিলাম। মা বলছিল যে ভাত খেয়ে উপাসটা ভাঙ। ভাতে ছিল ডাল, কফি ঘন্ট। এটা দিয়ে আমি আমার ব্লগটা শেষ করছি, কারণ আমার খুব টায়ার্ড। আর তো তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। তো চলো ব্লগটা এখানে শেষ করা, আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর কি।